বছরে টানা পথ চলা সম্পন্ন করল হুগলি শিয়াখালার বেণীমাধব উচ্চ বিদ্যালয়। আর এই দিন উদযাপনের পাশাপাশি স্কুলের সামনে উন্মোচিত হল স্বামী বিবেকানন্দ ও সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি। 130 বছর উদযাপনের উদ্দেশ্যে সেজে ওঠে স্কুল। ছাত্রছাত্রীদের অনুষ্ঠানের পাশাপাশি একত্রিত হয় স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরাও। উদযাপনের মরশুমে স্কুলকে সাজানোর পাশাপাশি উদ্বোধন করা হয় অত্যাধুনিক ল্যাব। এদিন সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচনে মন্ত্রী বেচারাম মান্না ও হুগলি জেলার শিক্ষা সংস্কৃতি কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি ব্যাচ পরিয়ে দেবেন সুব্রত কর মহাশয়, আমাদের পরিচালন সমিতির সদস্য দেবেন সূর্যকান্ত ঘোষাল এবং তাপস মুখার্জি মহাশয়। তাপস মুখার্জি মাতৃভূমির জন্য, অথচ আমরা যদি মাদকাসক্ত হই তবে আমরা নিজেদের জীবনকেই ধ্বংসের পথে নিয়ে যাই। এটি শুধু নিজেদের জন্য নয়, পরিবার ও সমাজের জন্য বিপদ ডেকে আনে। প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, এমন চরিত্রবান হতে হবে যেটা স্বামী বিবেকানন্দ বলেছে যে শ্রদ্ধাবান হতে হবে। বাবা মাকে যেরকম শ্রদ্ধা করবে, তারপরেই যাদের স্থান শিক্ষা গুরু, তাদেরকে সম্মান করতে হবে। দেখুন, এটা আমাদের পক্ষে, সমাজের পক্ষে অত্যন্ত শুভ। তার কারণ একদিকে বহু পুরানো এই বিদ্যালয় 130 বর্ষের পদার্পণ করলো প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, এবং এখানকার ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকরা অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে পড়াশোনার পাঠদান করে, এবং পড়াশোনার সাথে সাথে সাংস্কৃতিক চর্চা এবং আমাদের মনীষীদের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের আরও বেশি পরিচিত করার জন্য আজকে এই 130তম প্রতিষ্ঠা বার্ষিকীতে একদিকে স্বামী বিবেকানন্দ আর একদিকে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি উন্মোচন হলো, যা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আরও বেশি নেতাজির ভাবনা, দেশ গঠনে এবং স্বামীজির ভাবনাকে সামনে রেখে তারা আগামী ভবিষ্যৎ চলতে শুরু। 21 তারিখে ডিআরএম বিল্ডিং অভিযান আছে, কি বার্তা রাখবে? আমি সকলকেই বলবো যে দাবি হচ্ছে সাধারণ মানুষের দাবি, মানুষের যাতে রেলগেটে সময় নষ্ট না হয়, মানুষ যাতে রেল দুর্ঘটনায় মারা না যায়, এবং মানুষ যাতে দ্রুত তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। অবশ্যই ফ্লাইওভার এবং সাবওয়ের দরকার। সেজন্য কল্যাণ এবং তারকেশ্বর লাইনে মোট 16টি ফ্লাইওভার এবং সাবওয়ের দাবি নিয়ে ডেপুটেশন আছে। আমাদের এলাকার সর্বস্তরের মানুষকে, বিশেষ করে সিঙ্গুর, হরিপাল, চণ্ডীতলা 2 ব্লকের মানুষকে এবং হুগলি জেলার মানুষকে ডিআরএম বিল্ডিংয়ে 21 তারিখে ডেপুটেশনের দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানায়। শিয়াখালা বেণীমাধব হাই স্কুল জেলার অন্যতম এক অগ্রণী স্কুল। আজ থেকে 130 বছর আগে এই এলাকার সেই শিক্ষানুরাগী প্রাতঃস্মরণীয় মানুষরা ভেবেছিলেন যে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতে হবে, এবং স্বাধীন করতে হলে জ্ঞানের আলোকের উন্মোচিত করতে হবে ভারতবর্ষকে, এবং ভারতবর্ষের সন্তানদের, ভারতবর্ষের মানুষকে শিক্ষার চেতনায় উদ্ভাসিত করতে হবে। তাদের এই ভাবনাকে নতমস্তকে শ্রদ্ধা জানাই আজকের দিনে। নমস্কার সমস্ত শ্রোতৃমণ্ডলীকে শিয়াখালা বেণীমাধব উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং শ্রদ্ধা জানাই। আজ 16ই জানুয়ারি 2025 আমাদের বিদ্যালয় 129 বছর পূর্ণ করে 130তম বছরে পদার্পণ করলো। আমাদের সাথে এই ধরনের অনুষ্ঠানগুলো প্রতি 2 বছর ছাড়া আমরা আয়োজন করে থাকি, এবং এবারে যেটা বিশেষত্ব ছিল অন্য যে কোনো সময়ের থেকে, সেটা হচ্ছে আমাদের 2টি আবক্ষ মূর্তি, আপনারা জানেন বিবেকানন্দ এবং নেতাজি মূর্তি আমরা উদ্বোধন করা হলো আজকে, এবং সেই সঙ্গে বাণিজ্য বিভাগের জন্য একটি স্মার্ট ক্লাসরুম এবং আধুনিক সজ্জায় সজ্জিত আমরা এখন যে ল্যাবের মধ্যে রয়েছি, কেমিস্ট্রি ল্যাব, উমানন্দ মেমোরিয়াল কেমিস্ট্রি ল্যাব, সেটা আজকে উদ্বোধন করা হলো। বিষয়টা হচ্ছে আমি গর্বিত যে হুগলি জেলার একটা ঐতিহ্যবাহী স্কুল শিয়াখালা বেণীমাধব উচ্চ বিদ্যালয়, যে বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি, সেই বিদ্যালয়ের
যে অগ্রগতি আজকের জায়গায় দাঁড়িয়ে আজকের মানব সভ্যতার কাছে ছাত্রছাত্রীদের কাছে আজকে একদিকে যেমন ভারত মাতার বীর সন্তান নেতাজির আবক্ষ মূর্তির উন্মোচন হলো, অন্যদিকে যুগ অবতার মনীষী আমাদের স্বামী বিবেকানন্দের যে আবক্ষ মূর্তির উন্মোচন হলো, তাদের যে চিন্তা ভাবনা আজকে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেয়া চিন্তা ভাবনা আজকে একদিকে যেমন স্কুলের পরিচালন কমিটি, অন্যদিকে সুভাষিস পাত্র হেড স্যার তার ঐকান্তিক প্রচেষ্টা, তার মস্কৃত প্রসূত চিন্তাভাবনা আজকে সিয়াখালার স্কুল বেণীমাধব হাই স্কুলকে আরও উচ্চতর জায়গায় নিয়ে যাবে এই আশা রাখি। আজকে আমরা যে প্রোগ্রাম করলাম এটা হচ্ছে নেতাজির আবক্ষ মূর্তির উন্মোচন এবং স্বামীজির আবক্ষ মূর্তির উন্মোচন আপনারা দেখলেন। এর সাথে সাথে এই বর্ষটা উদযাপন করতে চলেছি আমরা, এবং আগামী দিনে এই স্কুলের যাতে আরও ডেভেলপমেন্ট হয়, আমরা পরিচালনা কমিটির সদস্য হিসেবে সভাপতি হিসাবে আমি আগামী দিনে চাইব আরও এই স্কুল পূর্ণতা লাভ করবে। দিয়েছি যে থাক ছেলেমেয়েরা অন্তত জানুক, নেতাজি সম্বন্ধে কিছু জানুক, তার নেতাজির চিন্তাভাবনার দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বা নেতাজির মতন এরা শক্তি স্বাবলম্বী হোক, মানে শরীর মজবুত হোক, এই ভেবেই আমি ভেবেছি থাকুক অন্তত নেতাজি। 23শে জানুয়ারি 26শে জানুয়ারি মালা দেওয়ার বড় অভাব ছিল আমার স্কুলে, ফটো ছিল, তাই বলুন স্থায়ীভাবে একটা অন্তত করে দিই। এটা আমার অবসর জীবনের, এটা আমার থাকবে। অ্যাকচুয়ালি পড়াশোনার পাশাপাশি যেমন লেখাপড়ার দরকার আছে, তেমনি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও প্রয়োজন আছে ছাত্রছাত্রীদের মধ্যে, কারণ এর মধ্যে দিয়ে তাদের অনেক বিকাশ হয়। তা সেই দিকটাকে লক্ষ্য রেখেই আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে। মানে আজকে আমাদের 130তম জন্মদিন পালন হচ্ছে সিয়াখালা বেণীমাধব হাই স্কুলে। তা আমাদের ছাত্রছাত্রীরাই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, এবং এই যে পরিশ্রম করা, অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তোলা, আজকে যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু তাদের মানে একদম ডাইরেক্ট তাদের ভূমিকা আছে। শুধু এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে আমরা বেশ উন্নয়নমূলক কাজের, স্কুলের উন্নয়নমূলক কাজে, যেমন কয়েকটা ঘরকে রিনোভেশন করা হচ্ছে, স্মার্ট ক্লাস করা হচ্ছে, দুটো মূর্তি বসানো হয়েছে গেটের সামনে দেখেছেন। একটা অকেশানকে কেন্দ্র করে আমরা কিছু উন্নয়নমূলক, শুধুমাত্র অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠানটা দেখছেন একটা উপলক্ষ, সঙ্গে আরও কিছু স্কুলের ডেভেলপমেন্ট কাজে আমরা অগ্রসর হয়েছি, এবং সূচনা হয়েছে, আজকে ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে, এবং বেশ কিছু স্মার্ট ক্লাসকেও আমরা এগিয়ে নিয়ে যাব।